আমরা এখন কারশক্তি ক্ষমতার প্রথম ক্লাস এটা একটু রিভিউ করব। যেহেতু এই ক্লাসে অনেকেই উপস্থিত ছিল না, ফলে অনেকে এটা মিস করে গেছো। তো সেজন্য আমি এটা আবার একটু দেখাই দিব। তো চলো দেখি। আমাদের প্রথম ক্লাসের টপিক ছিল বিভিন্ন প্রকার বল দ্বারা কাজ। তাহলে আমরা আগে দেখি কাজ। কাজ কি বলতো? তো যদি তোমার উত্তর হয় বল এবং সরণের গুণফলকে কাজ বলে, তার মানে তুমি বলতে চাচ্ছ বল এবং সরণের গুণফল এটা নাকি কাজ। না, এটাকে কিন্তু কাজ বলে না। দেখবা আমাদের বইতে এই সংজ্ঞা কোথাও লেখা নেই যে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। কি লেখা আছে? বল এবং বলের দিকে সরণের উপাংশ অথবা সরণ এবং সরণের দিকে বলের উপাংশের গুণফলকে কাজ বলে। আসলে এই সূত্রটা ভ্যালিড শুধুমাত্র একটা নির্দিষ্ট শর্তে। কখন জানো? যখন থিটার মান 0 ডিগ্রি হবে। মানে আমি একটা চিত্র এঁকে বোঝাই। ধরো যে এটা একটা ব্লক ছিল, এই ব্লকের উপর তুমি এই বরাবর ফোর্স দিলে, আর যদি এমন হয় যে ব্লকটা এদিকে সরে যাচ্ছে, এদিকে সে মুভ করে গেল, তাহলে এই ক্ষেত্রে দেখো বল এবং সরণ সেম ডিরেকশনে। শুধুমাত্র তখনই আমরা লিখতে পারবো যে কাজ সমান এফ ইন্টু এস। কিন্তু যদি কখনো এমন হয় যে তুমি বল প্রয়োগ করলে এই বরাবর, বাট সরণ হয়ে গেল ধরো এদিকে, যে কোনোভাবে সরণের দিকে হয়ে গেল, তখন তোমার এই সূত্রটা আর ভ্যালিড হবে না। বুঝছো? ডব্লিউ সমান এফ এস লেখা যাবে না। তাহলে সব সময় সঠিক কোন সূত্রটা? সেটা হচ্ছে এটা, ডব্লিউ সমান এফ এস কস থিটা। এইটা হচ্ছে সবসময় ভ্যালিড সূত্র। মানে এই সূত্র অল টাইম তুমি ইউজ করতে পারবা। তো এখন ডেফিনেশনে কি বলা হলো? যে বল এবং বলের দিকে সরণের উপাংশ, মানে এই অংশটাকে আমরা নাকি বলতেছি বলের দিকে সরণের উপাংশ। চলো তো একটু দেখি আসলেই তাই কিনা। চলো একটু দেখি। তাহলে ধরো চিত্রটা আরেকবার দেখি। যে ব্লক এই বরাবর দেওয়া হলো ফোর্স, আর ধরো সরণটা হচ্ছে এইদিকে। আচ্ছা, তো এই কোণ যদি থিটা হয়, আমরা ওই যে ভেক্টর চ্যাপ্টারে লম্ব বিক্ষেপ বা উপাংশ বের করা শিখছিলাম, মনে পড়ে? যে ধরো আমি যদি বলি সরণের লম্ব বিক্ষেপ কত, তাহলে সেই সরণ থেকে ফোর্স লম্ব টেনে দিতে হয়। লম্ব টানার ফলে ফোর্স বরাবর সে যতটুকু অংশ ছেদ করে এটাই হয়ে যায় লম্ব বিক্ষেপ, তাই না? তাহলে এই মানটা কত? তো এইটুকু যদি এস হয়, এই কোণ যদি থিটা হয়, তাহলে তুমি জানো এই ভ্যালুটা হবে এস কস থিটা। তাহলে এটাকে আমরা বাংলায় কি বলবো? এস এর লম্ব বিক্ষেপ বা ফোর্স বরাবর সরণের উপাংশ। এই জন্যই ডেফিনেশনে এটা বলা হলো বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকেই কাজ বলে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা মুখস্থ রাখবো যে আমাদের ফর্মুলা সবসময় এটা হবে। ঠিক আছে? এখন অবশ্য যে কাজের একক কি কি? আমরা সবাই জানি কাজের এসে একক হচ্ছে জুল। বাট মাঝে মাঝে এমসিকিউতে দেখা যাচ্ছে তোমার অপশানে জুল একক থাকতেছে না, সিজিএস এককে রেখে দিচ্ছে। সিজিএস এককে কাজের ইউনিট হচ্ছে আর্ক। ঠিক আছে? তো 1 জুল সমান 10⁻7 আর্ক। এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, কাজের আরও একটা একক আছে ইভি, এটাকে ইলেকট্রন ভোল্ট বলে। 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। মানে ইলেকট্রনের চার্জ যেটা ওটাই আর কি। ঠিক আছে? আরও একটা একক আসে কিলোওয়াট আওয়ার। এটাও কিন্তু খুব ফেমাস। কিলোওয়াট আওয়ার শক্তির একক এটা, মানে কাজের একক আর কি। তো 1 কিলোওয়াট আওয়ার, তো এইটা থেকে জুলে শিফট হবে কিভাবে? 1 কিলোওয়াট আওয়ার, দেখো 1 কিলো মানে এখানে 1000 আসবে, আর তুমি ঘন্টাকে জাস্ট সেকেন্ডে নিবে। তা 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, ব্যাস এটা জুলে চলে আসবে। ঠিক আছে? তো এই 3টা একক আমাদের খুব ফেমাস, দেখা যাচ্ছে এমসিকিউগুলোতে মাঝে মাঝে জিজ্ঞেস করে থাকে। ওকে, কাজের মাত্রা আশা করি পারবা। দেখি তো, দেখিয়ে দিই কাজের মাত্রা। তো বল মানে ml (T⁻²), এটা হচ্ছে বল
ইন্টু হচ্ছে সরণ, সরণ মানে এল। তাহলে কি থাকলো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কাজের মাত্রা। আচ্ছা, আমরা ফার্স্টে একটু থিওরি দেখি, দেন আমরা ম্যাথে চলে যাব। আচ্ছা, আরেকটা জিনিস, সেই থেটার পরিচয়টা একটু ভালো করে লিখে নেবে। এই থেটা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। ঠিক আছে? আচ্ছা, মানগত দিক দিয়ে কাজ ৩ প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে তুমি কাজের মান ধনাত্মক পেতে পারো, ধরো ভ্যালুগুলো বসাই দিলে কাজের মান সেক্ষেত্রে ধনাত্মক পাওয়া গেল। আরেকটা হতে পারে যে কাজের মান তুমি ঋণাত্মক পাচ্ছ ভ্যালু বসাই দিলে। আরেকটা হতে পারে কাজের মান শূন্য চলে আসতেছে। তো মানগত দিক দিয়ে কাজেই ৩ প্রকার। ঠিক আছে? তো কাজের মান শূন্য কখন আসে? একটু চিন্তা করে দেখো, যখন থিটা ইজ ইকুয়ালস টু 90 হয়। ঠিক আছে? কারণ cos 90 এর মান হচ্ছে 0। যদিও এখানে অনেকে বলে, মানে অনেক বইতেই লেখা যে সরণ শূন্য হলেও কাজ শূন্য হবে। ঠিক আছে? এটা লেখা। এটা তোমরা লিখে রাখতে পারো, বাট আসলে এটা সবসময় সত্য না। মানে এমনও হয় যে সরণ শূন্য হয়ে গেছে বাট কাজ শূন্য হচ্ছে না। ফলে এটা অল টাইম ভ্যালিড না। বাট তোমরা যদি এমসিকিউতে আসে এটা অবশ্যই লিখবে। ঠিক আছে? যাই হোক, এটা আমি অন্য একদিন দেখাবো যে আসলে সরণ শূন্য হলেও কাজ সবসময় শূন্য হয় না। আচ্ছা, যাই হোক। তো কাজের মান পজিটিভ, এটা বলতে বোঝায় বলের দ্বারা কাজ। এটা লিখে নেবে, এটা বলতে বোঝায় বলের দ্বারা কাজ। আর কাজের মান ঋণাত্মক বলতে বোঝায় বলের বিরুদ্ধে কাজ। আচ্ছা, বলের দ্বারা কাজ এটা আসলে কি? জিনিসটার ফিজিক্যাল মিনিং হচ্ছে এমন, ধরো যেখানে তোমাকে কাজ করতে গেলে কিছু শক্তি ক্ষয় করে আসতে হয়। যেমন মনে করো টেবিলের উপর একটা বই আছে। এই বইটাকে আমি যদি সামনে নিতে চাই, একটু সরাতে চাই, তাহলে আমার শরীর থেকে কিছু এনার্জি কিন্তু ক্ষয় করতে হবে। তাই না? তো এইটা হবে পজিটিভ কাজ, মানে বলের দ্বারা কাজ। অর্থাৎ এখানে শক্তি নষ্ট হয়, তোমার শক্তি নষ্ট হয়। মানে এজেন্টের শক্তি ক্ষয় হয়। শক্তি ক্ষয় হয়। আর যদি এমন হয় যে তুমি কোনো একটা সিচুয়েশন থেকে শক্তি লাভ করতেছো, যেমন হতে পারে যে অনেক সময় ফ্রিকশনের কারণে তাপ শক্তি আকারে শক্তি জেনারেট হয়ে যায়, বা মনে করো বাল্ব আলো দিচ্ছে, সেখান থেকে তাপ শক্তি পাওয়া যাচ্ছে। তো এরকম শক্তি যদি তুমি কালেক্ট করতে পারো বা শক্তি পেয়ে থাকো, সেটাকে আমরা বলি বলের বিরুদ্ধে কাজ। তাহলে এখানে শক্তি ক্ষয় হয় না, এখানে শক্তি হচ্ছে লাভ হয়। ঠিক আছে? এটা হচ্ছে শক্তি লাভ। আচ্ছা, আরেকটা জিনিস যেটা এমসিকিউতে খুব আসে, যে ধনাত্মক কাজের বা বলের দ্বারা কাজের শর্ত কি? মানে কোন শর্তে আমরা ধনাত্মক কাজটা পাবো? তো একটু চিন্তা করো তো, আমি একটু এখানে লিখি। বলো কি হতে পারে? মানে অ্যাঙ্গেলটা কেমন হতে পারে? এখানে 0 ডিগ্রি দিচ্ছি, এখানে থেটা, আর এখানে দিচ্ছি 90। তাহলে বলো তো, যদি আমি এটা লিখি, এটা এটা কি সত্য নাকি মিথ্যা? যে এই শর্তে আমি সবসময় ধনাত্মক কাজ পাবো? না, এটা কিন্তু মিথ্যা। কেন মিথ্যা? দেখো, থেটার মান 90 হয়ে গেলে তো কাজ শূন্য পাওয়া যাবে। তাহলে থেটার মান কিন্তু 90 হওয়া যাবে না। তার মানে বলের দ্বারা কাজ, এটা শর্ত হবে 0 ডিগ্রি থেটা, এবং সেটা 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। ঠিক আছে? আর বলের বিরুদ্ধে কাজ, এটা হবে 90 থেকে বড়, আবার 180 সমান হলেও হবে, কারণ cos 180 এর মান -1। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের কাজের থিওরি। এখন আমরা ম্যাথে চলে যাব। তো এই কোশ্চেনে আমার অনেকগুলা প্যাটার্ন আছে দেখো। যেমন এখানে ফার্স্টে জানতে চাচ্ছে বাহ্যিক বল দ্বারা কাজ কত, অভিকর্ষ বল দ্বারা কাজ কত, এই কোশ্চেন। ফাইনালি জানতে চাইছে শেষ বেগ কত। তো আমার ফর্মুলাটা আসলে কি দেখো, যে কাজের সূত্র সবসময় হবে Fs cos θ। সবসময় হবে Fs cos θ। এখন কনসেপ্ট হচ্ছে, যেই বল দ্বারা তোমাকে কাজ জানতে চাইবে, ঠিক এখানে সেই বলের মানই বসাতে হবে। মানে আমি বলতে চাচ্ছি, দেখো তোমাকে ফার্স্ট কোশ্চেনে জানতে চাইছে বাহ্যিক বল দ্বারা কাজ কত। তো এমন যেন না হয় যে বাহ্যিক বল জানতে চাইলো, তুমি এফ এর মান বসাই দিলে mg। তো mg তো অভিকর্ষ বল হয়ে গেল, তাই না? তাহলে তোমাকে অবশ্যই সেখানে বাহ্যিক বলের ভ্যালুই বসাতে হবে। ঠিক আছে? তো আমরা সলভ করি, আশা করি ক্লিয়ার হবে। চলো দেখি। তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার দিব। আমাকে জানতে চাচ্ছে বাহ্যিক বল দ্বারা কাজ কত।
তাহলে আমি এখানে এফ দিয়ে দিচ্ছি। তাহলে আমার বাহ্যিক বল দ্বারা কাজ, তাহলে এখানে বসাতে হবে বাহ্যিক বলের মান ইন্টু সরণ কস। এবার বসাতে হবে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তো এই বলটা কোন বল ছিল? বাহ্যিক বল। তাহলে একটু দেখো তো বাহ্যিক বলের ডিরেকশনটা কোথায়? এই যে এই বরাবর। আর সরণ, দেখো ব্লকটা কিন্তু এখান থেকে সামনে সরে গেল, এই বরাবর সরে গেল। তাহলে বল এবং সরণ মধ্যবর্তী কোণ কত এখানে? 30। তাহলে বসাতে হবে 30। তোমরা ভ্যালু পুট করে দেই। তাহলে বাহ্যিক বলের মান ছিল 100, সরণের মান কত দেওয়া আছে কোশ্চেনে? 10। cos 30 মানে sin 60, sin 60 এর মান হচ্ছে √3/2। তাহলে আমাদের এই যে বাহ্যিক বল দ্বারা কাজ বের হয়ে গেল। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে বলছে অভিকর্ষ বল দ্বারা কাজ কত? একটু নিজে চিন্তা করো তো। দেখো, তোমার অভিকর্ষ বল কোন বরাবর ক্রিয়া করে? mg। তুমি জানো যে এটা নিচের দিকে ক্রিয়া করে, ঠিক আছে না? আর ব্লকটা সরে গেছে কোন দিকে? ব্লকটা এক্স অক্ষ বরাবর এভাবে সরে গেছে, এভাবে করে করে 10 মিটার সরে গেছে। তাহলে চলো আমরা ইকুয়েশনটা লিখছি। তাহলে এই যে লিখলাম mg, তাহলে এবার আমি লিখব mg বলের মান। বলতে পারো কেন? কারণ এবার তো আমাকে অভিকর্ষ বল দ্বারা কাজ টানতে চাইছে, তাই সেই বলের মান বসানো হলো। এবার লিখব সরণ, এর ঘরে লিখব মধ্যবর্তী কোণের কস। তো এখানে থিটা কত? ভালো করে দেখো, বল এবং সরণের মধ্যবর্তী 90। তাহলে cos 90 মানে আসলে কোনো কাজ হচ্ছে না, তাহলে কাজের মান 0। ঠিক আছে? তো এই কারণেই বললাম যে আসলে তোমাকে আইডেন্টিফাই করতে হয় কোন বল দ্বারা কাজ টানতে চাচ্ছে, কারণ এক একটা বল দ্বারা কাজ কিন্তু এক এক রকম হবে। ঠিক আছে? 3 নাম্বার কোশ্চেন, প্রতিক্রিয়া বল দ্বারা কাজ কত? প্রতিক্রিয়া বলকে আমরা এন বলি বা আরও বলি। এই বল দ্বারা আমাকে কাজ টানতে চাচ্ছে। তাহলে এবার আমি সেই বলের মান বসাবো এন, বা আরও লিখতে পারো, ইন্টু বসাবো সরণ। বলতে পারবে যে এখানে থিটা কত আসবে? চলো একটু দেখি। তুমি কি জানো প্রতিক্রিয়া বল কোন দিকে ক্রিয়া করে? আমরা কিন্তু নিউটনের বলবিদ্যায় শিখে আসছি প্রতিক্রিয়া বল সব সময় এই কন্ট্যাক্ট বা যে তল, এই তলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে। তো এই দিকে থাকলো আমাদের প্রতিক্রিয়া বল এম। আর সরণটা কোন দিকে হচ্ছিল? সামনের দিকে, এই বরাবর। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 90। তাহলে এটাও আসবে 0 জয়। ঠিক আছে? 4 নম্বরে জিজ্ঞেস করা হলো মোট কাজ কত? তো মোট কাজ হবে সবগুলো যোগফল। তাহলে আমরা একটু লিখি, বাহ্যিক বল দ্বারা কাজ প্লাস প্রতিক্রিয়া বল দ্বারা কাজ প্লাস এমজি বল দ্বারা কাজ, এটা। তো যোগফলটা দেখা যাচ্ছে এই দুটা তো 0, এটাও 0, এটাও 0। তো পরে থাকবে তোমার শুধু ওই বাহ্যিক বল দ্বারা কাজই। ঠিক আছে? ওকে। 5 নাম্বার আমাকে জিজ্ঞেস করছে শেষ বেগ কত? তো এই শেষ বেগ না তুমি গতির সূত্র দিয়ে অবশ্যই বের করতে পারবে, বাট আমি ওইটা দিয়ে করব না। মানে তুমি তো এখানে দেখো কিভাবে করতে পারো। এখানে তোমার আদিবেগ দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে। তো সর্বপ্রথম তুমি ফোর্সের কম্পোনেন্ট নিতে পারো, উপাংশ নিতে পারো, উপাংশের সাহায্যে ত্বরণ বের করে নিতে পারো, দেন দিতে পারো v² = u² + 2as। বাট আমি একটু অন্য পদ্ধতিতে করব, কারণ এই চ্যাপ্টারে ওই পদ্ধতিটার গুরুত্ব অনেক বেশি। কোন পদ্ধতি? সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরাম। তোমরা কি জানো ওয়ার্ক এনার্জি থিওরাম বা কাজ শক্তি উপপাদ্য কাকে বলে? চলো তো দেখি কাজ শক্তি উপপাদ্য কি ছিল। ওয়ার্ক এনার্জি থিওরাম, কাজ শক্তি উপপাদ্য। দেখো কাজ শক্তি উপপাদ্য বলে যে টোটাল কাজ সব সময় হবে গতিশক্তির পরিবর্তনের সমান। বইতে সুন্দর করে এভাবে লেখা, লব্ধি বল দ্বারা কাজ, বা আরো সুন্দর করে যদি বলি, একটা বস্তুর উপর যতগুলো বল ক্রিয়া করে সবগুলো বল দ্বারা কাজের সমষ্টি হবে গতিশক্তির পরিবর্তনের সমান। আবারও বলি, একটা বস্তুর উপর যতগুলো বল ক্রিয়া করবে, যেমন আমার এই ম্যাথে কয়টা বল ক্রিয়া করছিল? দেখো তো, 3টা বল ক্রিয়া করছিল। ফ্রিকশন তো এখানে ছিল না, তাহলে ছিল বাহ্যিক বল, অভিকর্ষ বল, প্রতিক্রিয়া বল। তাহলে আমার এই ম্যাথ অনুযায়ী ওয়ার্ক এনার্জি থিওরামের চেহারাটা এমন হবে, যেহেতু 3টা বল ক্রিয়া করছিল, 3টা বল দ্বারা
কাজের সমষ্টি। এই যে দেখো 3টা বল দ্বারা কাজের সমষ্টি হবে গতিশক্তির পরিবর্তনের সমান। আচ্ছা, এটা না তুমি নাও লিখতে পারো, কারণ 90% কেসে প্রতিক্রিয়া বল দ্বারা কাজ শূন্য হবে। মানে আমাদের একাডেমিকে এমন কোনো ম্যাথ থাকবে না যে সেখানে প্রতিক্রিয়া বল দ্বারা সাধারণত কাজ হয়ে থাকে, বুঝছো? সবসময় আশা করা যায় বেশিরভাগ ক্ষেত্রে এটা 0 পাওয়া যাবে। আর কেবলমাত্র আমরা দেখলাম mg বল দিয়ে কাজ আমার এই ম্যাথের জন্য 0। তাহলে পড়ে থাকলো বাহ্যিক বল দ্বারা কাজ ইজ ইকুয়ালস টু হাফ m ভি স্কোয়ার মাইনাস হাফ m ইউ স্কোয়ার। তো বাহ্যিক বল দ্বারা কাজ কিন্তু আমরা ওই যে বের করে আসছিলাম, কোথায় ছিল সেই মানটা, এই যে এই মানটা। তো এটা বসাই দিবে, আর আদিবেগের মান কোশ্চেনে তোমার দেওয়া আছে, এই দেখো 10 মিটার পার সেকেন্ড। তো এইখান থেকে তুমি শেষ বেগ পাবে। তো এজন্যই আমি এই সূত্রটা দিয়ে করাচ্ছি যে এই অধ্যায়ে দেখবা অনেক ম্যাথে ডিরেক্টলি তোমাকে বলে দেয় যে অমুকের মান বের করো কার শক্তি উপপাদ্যের সাহায্যে, শক্তির নিত্যতা প্রমাণ করো কার শক্তি উপপাদ্যের সাহায্যে। ঠিক আছে, এই কারণে আমি এই প্রসেসের সাহায্যে দেখাচ্ছি। বাকি তুমি চাইলে যদি কিছু না বলা থাকে তুমি ত্বরণ বের করে করতে পারবে।